এই কেচি গেটটা লাগানো ছিল, এটার তালাও ভেঙে তালাটা এখানে পড়েছিল, কেউ বোধহয় নিয়ে গেছে। মানে 2 মিনিটের মধ্যে কাটার নিয়ে আসছিল, নগদে যে বড় বড় প্লাসের মতন যে ওগুলোতে কাটিং করে এটা খুলে ফেলছে। এখানে সিসি ক্যামেরা লাগানো ছিল, সিসি ক্যামেরা ভেঙে ফেলছে ইনস্ট্যান্ট। ওরা একটা করে ফ্লোরে উঠছে, সিসি ক্যামেরা সবার আগে ডিসপ্লে করছে। এই যে দেখেন এটার হাতল পর্যন্ত ভেঙে ফেলছে। এই যে এটার মধ্যে এটা অর্ধেক ভাঙা, এটা অর্ধেক ভাঙা। এখান দিয়ে ঢুকছে তারা, এই যে দেখেন আমার এইখান দিয়ে লক পর্যন্ত করা ছিল এই কাঠের এটা দিয়ে, ঠিক আছে। এটা এভাবে আটকানো ছিল, অল টাইমই যেটা থাকে। এটা গেস্ট না আসলে এটা কখনো খোলা হয় না। সো এই যে একটা লক, দুইটা লক সব ভেঙে চুরমার করে ফেলছে এবং ওরা সব জেনে শুনে। এই যে দেখেন লকের ভিতরের যা আছে সব, মানে 10 থেকে 20, এখানে ওই গেটেও যেরকম লক দেখছেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা লক। এটা তারা ভাঙে, ওইটা ভেঙে ঢুকে গেছে। ঢুকে যে এখানেও রুমে পুরা খাট ভাঙচুর করছে। একটা নালো ফোন এখানে আছে। এখানে বাথরুমে সব খোলা। আর যে বাথরুম টাথরুম কোনো জায়গায় আর কি বাকি রাখা নেই, সব টয়লেটের সামনে সবকিছু কাপড় চোপড় বের করে, জিনিসপত্র বের করে সব বের করে রেখে গেছে। এমন কিছু নাই যে নাল আছে। জলপাইয়ের মধ্যে টাকা ছিল কতটুকু হয়েছে তো আমার বেশি টাকা পাঠাচ্ছি। বিষয়টা মানে ওরা যে কি পরিমাণে ছোট লোক, এখানে কর্মচারী মানে বাসায় যে হেল্পিং হ্যান্ড ওরা ঘুমায়, ওদের এখানে আরো একটা আলমিরা করা যে ওদের কাপড় চোপড় রাখার জন্য, এগুলোকে পর্যন্ত তছনছ করে ফেলছে। মানে চলে গেছে। তো এগুলো তাও এখন কিছুক্ষণ আগে আমরা লাগাই দিছি। এই যে যেমন উপরের এগুলো পর্যন্ত চেক করছে, দেখি সব খোলা ওপেন, কোথায় কি আছে। কারণ আমার এখানে কোনো জিনিসই নেই, চাবি এখানে রাখা। ছাদে পর্যন্ত গেছে, ছাদের দরজা টরজা লক টক ভেঙে ভেঙে দিয়ে আসছে। এই যে এখানে দেখেন, মানে ফজরের নামাজ হচ্ছে যখন, তখন মানে সেহরি খাওয়া শেষ, মানুষ ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছে, মসজিদ থেকে কেউ বাসায় আসতেছে বা বাসায় নামাজ পড়তেছে, ওই মুহূর্তে তারা এই ঘটনাটা ঘটাইছে। কিচ্ছু বাকি রাখে নাই। মানে দেশ কোথায় গেল, মানে কি বলবো, যে সিকিউরিটি র্যাবের পোশাক পরা। ও আমার আমার নিতে পারলে আর খবর থাকতো না। আমার কপাল ভালো যে আমাকে লোক বাইরে নিরাপদ তাড়াতাড়ি উঠে গেছে।
আর তো গাড়ি কিন্তু স্টার্টিং দিয়ে রাখছে মানে মুহূর্তের মধ্যে বুঝে আর্মি অফিসার এরা আর আমাদের র্যাপটপ গাড়ি টেনে নিয়েছে বাসার সামনে সাদা গাড়ি হসপিটালের সামনে ওরা এগুলো সব বাসারই এখানে সব বাসারই তোমার ইয়ে আছে ক্যামেরা আছে এগুলো সবই বেরিয়ে মানে বাড়ি পিছিয়ে যে কটা কটা আছে আর কিছু বিশেষ লাত্তি দিছে, তারপরে চেহারা রড দিয়ে বাড়িয়েছে। গানাটা দিচ্ছে তবে গানা দিচ্ছে খুবই ভদ্রলোক মনে হয়েছে। সবগুলো আমরা র্যাবের পোশাক পরে বেশিরভাগ লোক ছিল 25 থেকে এদের মধ্যে সিভিলে ছিল 4-5 জন। ওরা ওয়াল টপকাইয়া ভেতরে ঢুকে তালা কাটছে, সিকিউরিটি মারছে, মারার পরে উপরে গেছে, উপরে যায় ভাঙচুর করছে, সারের নিচে নামাইছিল, টাকা যা কিছু ছিল নিয়ে গেছে। আর 4 জনকে ধরা হয়েছে, 4 জনকে ধরার পরে পুলিশে সোপর্দ করছে। এর মধ্যে সেনাবাহিনী ছিল। হ্যাঁ, সেনাবাহিনীর রানিং পার্সন ছিল। সেনাবাহিনীর রানিং কর্মকর্তা রানিং কর্মকর্তা। সিসি ক্যামেরা তার একটা সিরিয়াল আছে সিসি ক্যামেরা আছে এরকম। প্রথমে হচ্ছে এরা উপর দিয়ে ঢুকছে, ঢুকে পরে আমার গেট খুলতে কইছে, আমি গেট খুলি নাই। উপর দিয়ে লাভটা দিয়েছে। হ্যাঁ, উপর দিয়ে লাফ মারি এসে আমাদের মারছে, এই যে ঘুষইছে, বুকে মারছে, পিঠে মারছে, সমস্ত জায়গায় কিল দাগ আছে, কোন জায়গায় দাগ আছে? লাগতেছে তো, লাগতে দাগের বেশি কিছু করে নাই, দাগের বেশি কিছু করে নাই, শুধু হাত দিয়ে ঘুষি ঘুষিয়েছে, লাথি মারছে, থাপ মারছে। পরে আর যেগুলো মারছে পরে আমি যখন চাবি নিয়ে আর গেছি, নিজে তখন আমি মারছে, আমার ভিতরে ঢুকছি। প্রথম আমি যখন দেখছি গেটটা আগে ছিটাই দিয়ে সব আগে নিয়ে হালকা আমি মোবাইল, যখন মানি ব্যাগ, সব আগে। বাইরে যখন সাউন্ড দেখছিলাম যে মারামারি শব্দ, তখন আমি হালকা গেটটা ফাঁক করে দেখছিলাম যে কি হয়েছে বাইরে। যখন এই 20-25 জন মানুষ, তখন আমার সন্দেহ ছিল যে এরা ডাকাতির লোক। তখন আমি গেট লাগাইয়া ইমার্জেন্সি আমার স্যারের ফোন দিচ্ছি। ফোন দেওয়ার সাথে সাথে ওরা গেট লাগতে ভাঙ্গা আমার হাতে থেকে ফোন নিয়ে গেছে, আমার 40,000 টাকা নিয়ে গেছে। তারপরে আমার গেঞ্জি খোলাইয়া লাফ দিয়ে আসছে, এটার উপর দিয়ে তারপরে আসছে। এটা করছে। সালকের কাছে আছে সালক।